আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে এখানে আমি কিছু শাক তুলতে চলে এসেছি, আর এই শাকটা দিয়ে একটা ভর্তা বানাবো। এই যে দেখেন, এই শাকটা আপনারা দেখেছেন কিনা, কিংবা এই শাকটাকে কী নামে ডাকেন কমেন্টে কিন্তু জানাবেন। আমরা এই শাকটাকে কানাইয়া আগা বলে থাকি, আর এই শাকে কিন্তু সুন্দর একটা নীল রঙের ফুল হয়। এই তো অনেকগুলো শাক তুলে এনেছি, দেখতে অনেকগুলো মনে হলো, কিন্তু এই শাকটা সিদ্ধ করার পরে অনেকটাই কমে যাবে। এই তো এবার কিন্তু শাকটাকে ভালো করে ভেজে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এর মাঝে কিন্তু আমি মাছ, কাঁচামরিচ, রসুনও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে কিন্তু হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। আমরা ভর্তার জন্য মাছ কিন্তু তেলে ভেজে নিই না, শুকনো খোলায় তেলে নিই, উল্টে পাল্টে একটু সময় নিয়ে এভাবে তেলে মাছ দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু বেশ মজা হয়। তারপরে এই তো কাঁচামরিচ আর রসুনটাও টেলে নিচ্ছি, সব কিছু টেলে নিয়ে তারপরে এই তো আবার শাকটা কিন্তু সিদ্ধ করে নিব। শাকটা জোরে আগুন না দিয়ে অল্প আগুনে একটু সময় নিয়ে সিদ্ধ করলে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। জোরে আগুনে শাকটা হয়তো পুড়ে যাবে, এ ভয় থাকে। তারপরে এই তো এখন শাকটা কিন্তু সিদ্ধ অনেকটাই কমে গিয়েছে, আর এই তো সব কিছু কিন্তু টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভর্তাটা কিন্তু বেটে নিব। এই তো সব কিছু এক এক করে বেটে নিলে ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। প্রথমে কাঁচামরিচ, তারপরে এখন মাছ, এক এক করে কিন্তু সব কিছুই ভর্তা বেটে নিচ্ছি। এর আগে বলে নিই, কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরপরে এই তো এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে পেঁয়াজটা কিন্তু বেটে নিচ্ছি। এবার সব কিছুই ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিব। আমার কাছে ভর্তা যদি পুরো মিশ হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে না, এরকম একটু যদি ছোঁয়া ছোঁয়া থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই তো আমার কিন্তু ভর্তাটা মিশানো হয়ে গিয়েছে, এবার নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এভাবে একবার বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।